ঘন কুয়াশায় গোপালগঞ্জের ঘোষগাতিতে বাস ও 3 ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবের, হাসপাতালে কতজনের চিকিৎসা চলছে আর আহতদের অবস্থা সম্পর্কে কি বলছেন চিকিৎসকরা? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি এলাকায় দুটি বাস এবং তিনটি ট্রাকের মধ্যে দুটি ট্রাক এবং একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় আর অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন শিশু রয়েছেন এবং একজন তারই মা গর্ভবতী মহিলা, তিনিও রয়েছেন। তারা এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এমনি তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা কেউ মারা যায়নি। এছাড়া যারা আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়ি ফিরেছেন। আর এই যে 3 জন আহত হয়েছেন, এই 3 জন আহত ব্যক্তি তারা কিন্তু কোনো বাস বা কোনো ট্রাকের যাত্রী নয়, তারা সেখানকার স্থানীয় যাত্রী। তারা সেখানে যেহেতু অ্যাক্সিডেন্টটা ঘটার পরে তারা বাসগুলা এবং যে সকল গাড়ি আসছিল তাদেরকে সাহায্য করছিল যে যাতে তারা যেন আর এই কুয়াশার ভিতরে যেন সামনে অ্যাক্সিডেন্টের ভিতরে না যায়, এ কারণেই তাদেরকে হেল্প করছিল। এবং হেল্প করার ভিতরেই একটি ট্রাক এসে এই যারা সাহায্য করছিল স্থানীয়রা তাদেরকে আঘাত করে এবং তারা আহত হয় এবং তাদেরকে উদ্ধার করে এই গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ইশিকা, এই ছিল আমার কাছে আহতদের সর্বশেষ। জাবের, অনেক ধন্যবাদ আপনাকে।